তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন বাঙালির পাশের ব্যবহার কত সুন্দরভাবে করতে জানে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে একটি ঘর, এত সুন্দর ঘর আমি কখনো দেখিনি। এটি আমাদের নকলা বাইপাস অবস্থিত। তো আমরা এখানে একজন হুজুরকে দেখতে পাচ্ছি, তাকে জিজ্ঞাসা করবো এই বাঁশ দিয়ে এখানে এত সুন্দর একটি ঘর তৈরি করার রহস্য কি, আর বাঁশ দিয়ে বাংলাদেশে কি কি তৈরি করা হয় তা আমি একটা হুজুরের কাছে জানতে চাইবো। তো হুজুর আপনি কেমন আছেন? তো আপনি দেখতে পাচ্ছেন একটি বাঁশের এত সুন্দর একটি বাঁশ দিয়ে একটি ঘর নির্মাণ করা, এটা রহস্য কি? বাঁশ দিয়ে এত সুন্দর ঘর তৈরি করার মানে মূল কথায় রহস্যটা আছে কি? যে বাঙালি বাঁশের ব্যবহারটা খুব সুন্দর জানে। যেমন শুরুতে কেউ যদি কাউকে বাঁশ দিতে চায়, ওই ক্ষেত্রে বাঁশটাই কিন্তু আগে জরুরি। ঠিক কথা, যুক্তিপূর্ণ। এই ক্ষেত্রে বাঙালি এক্সপার্ট, বাঁশ দেওয়াতে ওই ক্ষেত্রে এক্সপার্ট। বাঙালি খুব সহজে একজন একজনকে বাঁশ দেয়। তো এটার উৎপত্তি কোথা থেকে আসলে শুরু হয়েছে? এটা শুরু করেছে আমাদের বাংলার আরেকজন নবাব, যিনি ছিলেন তিতুমির। উনি এই বাঁশের ব্যবহারটা খুব সুন্দরভাবে করে গেছেন। যেমন তিনি একটা বাঁশের কেল্লা তৈরি করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। তো তার বাঁশের কেল্লাটা তৈরি করার পর তিনি একটা লাঠিয়াল বাহিনী গঠন করেছিলেন। তো সেই লাঠিয়াল বাহিনীদের কাজ হচ্ছে যে ইংরেজদের প্রতিরোধে তারা তাদের অস্ত্রের বিরুদ্ধে যে লাঠিয়াল বাহিনীগুলো কাজ করবে। তিতুমিরের তার বাঁশের কেল্লাটার এখানে ছিল ওই লাঠিয়াল বাহিনীর বসার ক্যাম্প, ওখানে তারা বসতো। কিন্তু তিতুমির এতটুকু আইডিয়া করে নাই যে ইংরেজদের গোলা বারুদের কাছে তার বাঁশের কেল্লা এটা সামান্য তুচ্ছ। যদিও ওই দিক থেকে এটা তুচ্ছ মনে হয়, কিন্তু তিতুমিরের বাঁশের কেল্লাটা এটা একটা নিদর্শন। এটা কেমন নিদর্শন যে বাংলাদেশে যদি আপনি দেখেন যে স্মৃতিসৌধ রয়েছে, এই স্মৃতিসৌধ দেখে আমরা বুঝতে পারি বাঙালি জাতির একটা অবদান। শহীদ মিনার দেখে বুঝতে পারি বাঙালি জাতির অবদান। তো ওইরকম বাঁশের কেল্লা হচ্ছে ওইরকম ভাবে তৈরি করেছিল। ইংরেজদের একটা গোলা বারুদের কাছে তার বাঁশের কেল্লা এমন ভাবে উড়ে যায়, মনে হয় নেই যে এই জায়গাটায় কোনো বাঁশের কেল্লা ছিল। তিতুমিরের এই বাঁশের কেল্লা তৈরি করার একটা মূল ঘটনা ছিল যে তিনি এটা তার প্রতিবাদ, ইংরেজদের বিরুদ্ধে তার প্রতিবাদ স্বরূপ। তো আমরা এই দিক থেকে বাঁশের উৎপত্তি দেখে আসতেছি, বা বাঁশের মূল রহস্য ওইখানে ছিল। এরপর থেকে বাঙালি ওই বাঁশটা ওভাবে ব্যবহার করে নাই। এখন বাঙালি মানুষকে বাঁশ দেয়, ভালো কাজেও বাঁশ দেয়, খারাপ কাজেও বাঁশ দেয়, বাঁশ প্রতিনিয়তই চলে। এরকম এখানে দেখতে পাচ্ছেন একটা বাঁশ নির্মাণ করে সে একটা ভালো কাজ করতেছে। বাঁশ অন্যভাবে দেয় মানুষ, এ জায়গায় সে একটা দোকানের সম্ভবত অ্যারেঞ্জ করতেছে। ভালো, এটা হচ্ছে গোর্দার। এখানে আমরা তো করে নাই, তারপরে বলতেছি এটা নকলা বাইপাস। অত্যন্ত সুন্দর একটা জায়গা, আপনারা আসবেন, ঘুরবেন, দেখবেন। দেখেন ওদিকে ক্যামেরাটা ধরেন, এদিকে প্রচুর কাপলস ঘুরতেছে, কাপল ছাড়াও ঘুরতেছে। তো আপনারা কাপল ছাড়া আসবেন, কাপলস নিয়েই আসবেন। কাদেরকে নিয়ে এখানে ঘুরলে বেশি ভালো হয় সেই সম্পর্কে কিছু বলবেন? কাদেরকে নিয়ে ঘুরলে এখানে বেশি আনন্দ ফিলিংস করা যায়, মানে নিজের আমি মনে করি ফ্রেন্ড সার্কেল, এই জায়গায় শুধু ফ্রেন্ড সার্কেল ঘুরতে পারবে, শুধু ফ্রেন্ড সার্কেল গুলো ঘুরতে পারবে। এছাড়া দেন পরিবার নিয়ে আসতে পারবে। কিন্তু ওই আমি কাপলসের কথা তো আগে বলেছি, কিন্তু কাপল ছাড়া দেন ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছেলে মেয়ে একসাথে জায়গায় ঘোরাটা আমি মনে করি না নিরাপদ। কারণ ঠিক আছে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটা অলরেডি স্বীকৃতি নেই যে একটা মেয়ে একটা ছেলে একসাথে ঘুরতে পারবে বিবাহ ছাড়া, বা কোনো তাদের ম্যারেজ হয় নাই অলরেডি তারা ঘুরতে। ওকে, আপনাকে ধন্যবাদ এত সুন্দর নিউজ দেওয়ার জন্য। তো ফাইনালি আমরা আমাদের বাইপাস আপনারা আসবেন, ঘুরে দেখে যাবেন কত সুন্দর একটি প্লেস নকলার ভিডিও।